নবীজি বলেন যারা সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবে দোয়াটা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে খুশি করে দিবে। হাসরের ময়দানে মানুষ খুশি হবে কখন? যতক্ষণ পর্যন্ত তার জন্য জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত খুশি হওয়ার কোনো কারণ নাই। জান্নাতের ফয়সালা খুশি খুশি, জান্নাতের ফয়সালা। আর নবীজি বলছেন এই দোয়াটা যারা সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে খুশি করে দিবে। ব্যাখ্যাটা কি দাঁড়ায়? তার জন্য ফয়সালা হবে জান্নাত। নতুবা তো জাহান্নামের কোনো বিষয় সামনে থাকলে খুশি হওয়ার কোনো লক্ষণ আছে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এটার সাথে কানেকশনটা কোথায়? রাদিতু বিল্লাহ, আল্লাহ আমি তোমাকে রব পাইয়া বড় খুশি যে তোমার মতো এত রহমান এত দয়ার মালিক আমি পেয়েছি। আল্লাহু আকবার। অবিল ইসলামে দীনা, আল্লাহ দুনিয়াতে কত ধর্ম তুমি পাঠাইছো বানাইছো, ইসলামের মতো শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানিয়ে তুমি আমাকে পাঠাইছো, সেজন্য আমি খুশি। অবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, দুনিয়াতে কত নবী পাঠাইছো আল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হওয়ার তৌফিক দান করেছো আল্লাহ, সেজন্য আমি খুশি। কথা কয়টা? আল্লাহ তোমার মতো রব পাইয়া খুশি, ইসলামের মতো ধর্ম পাইয়া খুশি, নবী মুহাম্মাদের মতো নবী পাইয়া খুশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন এই তিনটার সাথে কবরের প্রশ্নগুলো মিলে কিনা। কবরে প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন মান হাযার রাজুল, তোমার রব কে? আল্লাহকে রবের মতো রব পাইয়া খুশি, সে তো তাৎক্ষণিক বলে দিবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, সে তো সকাল সন্ধ্যায় আল্লাহকে বলেছে আল্লাহ ইসলাম পাইয়া আমি খুশি। কবরের দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা। সমাজে অনেক মানুষ এমন আছে, মনে রাখবেন এই ধর্মের ব্যাপারে ক্লিয়ার থাকা, শুধু গেলে মসজিদেই যাবো ইবাদতের জন্য, অন্য কোথাও গেলে দেখতে যাওয়া যায় কিন্তু সেখানে গিয়া পূজা ইত্যাদি করা যায়। সমাজে দায়িত্বশীল হলে দেখতে হয়, কিন্তু যারা মসজিদে গিয়েও নামাজ পড়ে, মন্দিরে গিয়েও আবার পূজা করে, এরা মুসলমানও না কাফেরও না, মাঝখানে আর একটা জাতি আছে। কি? মসজিদেও গিয়ে নামাজ পড়ে সিজদা দেয়, আবার মন্দিরে গিয়েও আবার পূজা করে। কোন দায়িত্বশীল হলে মন্দিরে যাওয়া যায় দেখার জন্য, যাতে করে কোনো তাদের সমস্যা না হয়, এটা তার দেখা দায়িত্ব। তাই বলে সেখানে গিয়া যদি পূজা করে, টুপি মাথায় দিতেও সময় লাগে না, সিঁদুর লাগাইতেও সময় লাগে না, এই শ্রেণীর মানুষদেরকে বলা হয়। এরকম লোক কি পৃথিবীতে আছে? পৃথিবীতে থাকলেও আমাদের বাংলাদেশে নাই। এটা সোনার বাংলাদেশ। শান্তি আসবে কিভাবে ভাই? শান্তি আসবে কিভাবে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাইয়া আমি বড় খুশি। যখনই প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে, তখন তো সাথে সাথে বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন হাদিসের বর্ণনা আছে বলা হবে মান হাযার রাজুল, এই ব্যক্তিকে। এখানে ব্যাখ্যা আছে, নবীর রওজার সাথে একটা পথ করে দেওয়া হবে, নবীজিকে সে দেখতে পাবে। এই ক্ষমতা আল্লাহ তাআলা আছে কিনা বলেন? অনেকে বলবে এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সব থেকে সহজ কথা হলো, কোনো ব্যাখ্যা লাগবে না, সমস্ত অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি একমাত্র ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, শেষে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, এটা যারা পাঠ করবে হাসরের দিন মহান আল্লাহ তাআলা তাকে খুশি করে দিবে। আল্লাহ তো খুশি করবেন। একজন বান্দা যতক্ষণ পর্যন্ত খুশি না হবে, তোমার কি লাগবে নিয়ে নাও, নিয়ে নাও। আল্লাহ জান্নাত চাই, তোমার দিদার চাই। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন।